এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ, নাম বাদ পড়েছে প্রায় ৫৯ লক্ষ ভোটারের। বুথে বুথে ভিড় জমাচ্ছে ভোটাররা। বিএলওরা খসড়া তালিকা নিয়ে বসে রয়েছে, যাদের নাম বাদ পড়েছে তাদের কি করণীয়? আমার যেমন সবাই এসছে, মায়ের নিশ্চয়ই কোনো একটা প্রবলেমের জন্য হয়তো আসেনি। ওনারা বললেন যে ফর্ম 6 দিলেন, বলতে এটা আর একখানা ফর্ম দিলেন, হ্যাঁ ওইগুলো ফিল আপ করে এখানে জমা দিলে তাদের ফর্ম 6 ফিল আপ করবে, আর এক্সট্রা ফর্মটা ফিল আপ করলেই আবার নামটা উঠে যাবে। যদি ওনার মায়ের নামটা উঠেনি কারণ ফর্মটা ভালো করে ফিল আপ করেনি, মানে নাম দেয়নি, ডেট অফ বার্থ দেয়নি, অনেক কিছু দেয়নি, সেই জন্য নামটা উঠে। আমাদের হাওড়ায় ভোটার ছিল রামরায়তলা, মানে সিভিল বিধানসভা কেন্দ্র। ওখান থেকে আমরা 97 এখানে চলে আসছি। তখন কোনোভাবে কার্ডটা হারিয়ে গেছে, আমরা হাওড়ায় ভোট দিতাম। এখানে এসে আমি আমারটা করতে পেরেছি, যেহেতু আমার অ্যাড্রেস প্রুফ ছিল, আমারটা হয়ে গেছে, ওটা করতে পারছি না। যখনই করি তখনই কাগজ চলে আসা হয় না। আমি 2004-05 কার্ডটা হারাই, মানে আমি ওখান থেকে ভবানীপুরে আসি। কার্ডটা হারিয়ে যাওয়ার পর আমার আর হয়নি, করিনি। আর চিন্তা তো ভোটার কার্ড নেই, সে চিন্তা হবেই, যেহেতু ওনার কোনো প্রুফ নেই, তো আমি করতে পারছি না। ওনার মানে জন্ম তারিখ কিছু নেই, সেই জন্যই করতে পারছি না। আধার কার্ড প্যান কার্ড আছে, ওইটি করতে হচ্ছে না। থানায় গিয়ে একটা লেখাই যে আমার এরকম কার্ডটা হারিয়ে গেছে, তারপর না না আমি 6 নম্বর ফর্মটা 6 ওর ফর্মটা পেয়েছি। আমি অনলাইনে ফিল আপও করেছি, কিন্তু হয়নি, আসেনি, যেহেতু আমার থানা থেকে আমি কিছু। এই মুহূর্তেই জানলাম যে ওনার ভোটার কার্ড হারিয়ে গেছে, মানে ওনার এনুমিনেশন ফর্মটাও কিন্তু আসেনি, মানে নেই, আমার কাছে নেই। তো উনি সেটাই জানতে এসেছিলেন যে উনি আগে একবার ফর্ম 6 ফিল আপ করে দিয়েছিলেন, তা ওনার নতুন ভোটার কার্ড এখনো হয়নি। যেহেতু ওনার ভোটার কার্ড হারিয়ে গেছে, তাই ওনাকে একটা থানায় জিডি করতে হবে। সেই জিডি নাম্বার দিয়ে নতুন করে ফর্ম 6 এর সাথে দিলে ওনার আবার নতুন করে ভোটার আইডি কার্ড হয়ে যাবে। এটাই সমাধান। এবার ধরুন এদের মধ্যে কখনো কখনো যাদের ধরুন তথ্যের কিছু 2002 সালে তো তথ্য নেই বা নাম নেই, সেক্ষেত্রে তাদেরকে ডাকা হবে যে ডকুমেন্টসগুলো নিয়ে। আমার প্যারেন্টস তাদের দুজনেরই নামের স্পেলিংটা ভুল এসছে, ইংলিশ স্পেলিংটা ঠিক এসছে। বাংলাতে যখন কম্পিউটারাইজডভাবে ট্রান্সলেট করা হয়েছে তখন সেটা কম্পিউটারাইজড ভুল। ফর এক্সাম্পল, যদি নাম থাকে পিন্টু সাহা, পিন্টু স্পেলিংটা ঠিক, সাহাতে একটা এক্সট্রা ত সামনে লেগে গেছে। তো এটাই যা কারেকশনের আছে। এটা কম্পিউটারাইজ ব্যাপার, ইংলিশটা ঠিক এসছে, বাংলাটা ভুল এসছে। এখন বিএলওরা যারা, ওনারা তো ইংলিশে ফর্ম ফিল আপ করে নিয়ে জমা দিয়েছেন, এখন যারা বাংলায় ট্রান্সফার করেছে তারাই ভুল করে। সমস্যাটা এই নতুন লিস্টেই এসছে, খসড়া তালিকাটাই এসছে সমস্যা। ভোটার কার্ডে সঠিক আছে, ফর্মটা ইংলিশে ফিল আপ করেছে, এবং আমরাও যখন ফর্মটা জমা করেছি সেটা ইংলিশে যেভাবে ফিল আপ হয়েছে আমরা ইংলিশে জমা করেছি, ওটাই আমাদের চয়েস। এবার বাকিটা ওই কম্পিউটারে যেরকম আমরা যখন হোয়াটসঅ্যাপ টাইপ করি, ইংলিশে টাইপ করলে যেরকম বাংলা টাইপ হয়ে যায়, আমরা যখন ইংলিশে টাইপ করে ওটা জমা দিয়েছি, বাংলা টাইপের সময় হয়তো মানে অটোমেটিক্যালি যে টাইপটা হয় সেটা আমাদের হাতে কিন্তু কিচ্ছু নেই, সেটা হয়তো তখন ওই মহেন্দ্রকে ময় ওকার করে দিয়েছে বা মনীন্দ্রকে মো করে দিয়েছে, যে জিনিসটা ওনাদের নর্মাল যে নাম নেই স্পেলিং তার থেকে ভ্যারি করে যাচ্ছে। তো সেটা হতেই পারে, সেই কারেকশনগুলো করার জন্য ওনাদের আমরা ফর্ম দিচ্ছি। ওনারা অনলাইনেও কারেকশন করতে পারেন বা অফলাইনে করলে আমরা সেটাকে আবার সাবমিট করব। তারা যদি ফর্ম জমা করে থাকেন তাদের নামটা ডেফিনেটলি ভোটার লিস্টে এখন প্রাথমিক খসড়া তালিকায় আসার কথা। এবার ফর্ম জমা দেওয়ার পরে যদি সেখানে কোনো রকম মিসম্যাচ থাকে তাদের এনকোয়ারিতে ডাকা হবে, কিন্তু নামটা এখন ডেফিনেটলি থাকবে। যদি দেখা যায় কোনো কারণে, আমাদের ভুলের কারণেই হোক বা কোনো কারণে যদি সেটা এদিক ওদিক হয়, সেটাও খুব একটা টেনশনের ব্যাপার নেই, কারণ এখন 1 মাস সময় আছে। আরেকবার ফর্মটা ফিল আপ করে দিলে, ফর্ম 6 আর নেক্সটের ফর্মটা ফিল আপ করে দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। মানে যারা কনফিডেন্ট কি তারা এখানকারই লোক বা এখানকারই মানুষ, তারা তাদের এভিডেন্স ডকুমেন্টস যা যা আছে নিয়ে আসবেন, সেটা আনলেই আমরা করে দেবো।
ও তো কিছু বেরোয়নি, যা বাদ গেছে, যারা নেই তবে এমনি বাদ যাবে। ডেথ হলে বাদ যাবে, যারা হচ্ছে অন্য জায়গায় চলে গেছে তাদের নাম তো এমনি বাদ যাবে। অন্য জায়গায় ভোটার কার্ড বানিয়েছে, তো এখানে তো একজনের তো দু জায়গায় থাকবে না, এক জায়গায় থাকবে। খসড়া তালিকা প্রকাশের পর বিএলওদের চাপ কি কমলো, কি বলছেন তারা? একটু তো অবশ্যই রিল্যাক্স হালকা হয়েছি আমরা, কিন্তু আগে যেরকম চাপ ছিল সেই চাপ থেকে একটু আমরা কমেছি, কিন্তু আবার চাপটা বাড়বে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকম আজকে দিনে কি কাজ দেবে কমিশন, সেইভাবে কাজটা বাড়বে। আর দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যারা বিএলও হয়েছেন তারা সবাই মানে এক ক্যাটাগরি তো নয়। অ্যাকচুয়ালি বিএলওদের সিলেকশন একটা ক্যাটাগরি নিয়ে করা উচিত আমি মনে করি। ইভেন আমার নিজের বিপি হাই হয়ে গেছিল একটা পিরিয়ডে, কিন্তু যেহেতু একটা দায়িত্ব দিয়েছে সরকার, আমাদের এটাকে করা আমাদের উচিত। সেইভাবে আমরা বেস্ট অফ মাই নলেজ আমরা চেষ্টা করে কাজ উদ্ধার করতে পেরেছি। আর দেখুন, কাজের চাপ তো একসময় একটা গিয়েই ছিল, কারণ ফর্ম দেওয়া নেওয়া, তাদেরকে সেগুলো ফর্মগুলো ঠিকমতো করে দেখে বুঝে প্রমাণ নিয়ে তবে তো আমাদের তুলতে হয়েছে। আমরা তো যা হোক করে তো তুলে দিইনি, কাজটা যাতে সঠিকভাবে হয় সেভাবেই করতে হয়েছে। তখন তো একসময় একটা কাজের মধ্যে চাপের মধ্যে দিয়ে গিয়েইছিলাম। তা এখন তো এই মুহূর্তে সেরকম চাপ নেই। চাপটা এখন হচ্ছে কি, যারা এখন জমা নতুন করে করবে, এবার তাদের ক্ষেত্রে আবার আমাদেরকে নতুন করে সেগুলো দেখে বুঝে ফর্মগুলো হাতে নিতে হবে আবার। এখন কাজের চাপ কতটা জমা হচ্ছে, কত ফর্ম আবার নতুন করে আমরা কালেক্ট করতে পারছি, কোনো আপত্তি কিছু থাকছে কিনা তোলার ক্ষেত্রে, সেগুলোর উপরে নির্ভর করছে। দেখুন, কাজ করতে গেলে একটা নতুন ধরনের কাজ, তো আমরা জিনিসটায় অভ্যস্ত নই। তা আমাদেরও ভুল ত্রুটি হচ্ছে বা হচ্ছে না এটা বলাটা ভুল, বা একটু ঘাবড়ে যাচ্ছি সেটা বলাটা ভুল। কিন্তু কাজটা নিঃসন্দেহে সবাই এত সাপোর্ট করছেন যে কাজটা করার মধ্যে খুব যে অসুবিধে হচ্ছে তা নয়, তবে ডিফিকাল্ট তো নিশ্চয়ই। খসড়া তালিকায় নাম না থাকলে চিন্তার কোনো কারণ নেই বলে জানালেন বিএলওরা। যদি কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ করে না থাকে বা ফিল আপ করার পরেও খসড়া তালিকায় নাম আসেনি, সেক্ষেত্রে সেই সমস্ত ভোটাররা আবার নতুন করে ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। এবং যদি কারোর কোনো তথ্যে কোনো ভুল আসে, সেক্ষেত্রে ফর্ম 8 ফিল আপ করলেই সমস্যার সমাধান হবে। ক্যামেরায় প্রতিদিন কুণ্ডুর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।